নজর রাখবো এই মুহূর্তের সবচেয়ে বড় খবরে। আর কিছুক্ষণ পর বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হবে। অভিযুক্ত সকলেই আছে ভয়ানক মানবতা বিরোধী অপরাধের চার্জশিটে। জানা গিয়েছে রায়ের আগে দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিস্ফোরণ ও অস্থিরতা নিয়ন্ত্রণে পুলিশের ওপর প্রয়োজনে গুলির অগ্রাধিকারের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান। অংশুমান, আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে রায় ঘোষণা করা হবে। এই মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কি? দেখো, আমি তোমাকে জানাই যে আজকে সোমবার অর্থাৎ 11টার সময় প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্তর্জাতিক যে ক্রাইম ট্রাইব্যুনাল আছে সেখানে তার রায় ঘোষণা হবে। এই শেখ হাসিনার বিরুদ্ধে 2014 থেকে 18 সাল পর্যন্ত বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, রাষ্ট্রীয় দমনপীড়নে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। এবং এই যে বিচার ব্যবস্থা, এই বিচার ব্যবস্থার মধ্যে থেকে কিন্তু বাংলাদেশ একটি অশান্ত হতে পারে। কারণ আমরা দেখেছি যে গত দুদিন থেকে বিশেষ করে যে বাংলাদেশের 4টি জেলা সেখানকার বিএনপি সমর্থকরা কিন্তু রাস্তায় নেমেছে। আজকে এই ঘোষণার পরে যদি আবার তারা রাস্তায় নামে সেক্ষেত্রে একটা অশান্তি হতে পারে। সেই কারণে কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। এবং পুলিশের উপর বিশেষ করে যদি কোনো জায়গায় একটা অস্থির পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে কিন্তু গুলির নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে একটি প্রশ্ন, এই যে রায় ঘোষণার আগে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে দেখা যাচ্ছে বাংলাদেশে, একটি বিচারকে ঘিরে এমন উত্তেজনা কি এবং এমন সর্বোচ্চ সতর্কতা কি যৌক্তিক, নাকি সত্যি সত্যি উত্তপ্ত হয়ে উঠতে পারে বাংলাদেশ? দেখো, বর্তমানে যে অভ্যন্তরীণ সরকার চালাচ্ছেন মোহাম্মদ ইউনূস এবং বিশেষ করে দুটো দল আর কি, বিএনপি একদিকে রয়েছে এবং অন্যদিকে জামাত রয়েছে এবং জামাতের সহযোগী দলগুলো রয়েছে। চিরকালই এখন জামাত বা জামাতের সহযোগী দলরা কোনো মতেই চাচ্ছে না যে শেখ হাসিনার দল অর্থাৎ বিএনপিটা আবার তারা ক্ষমতায় আসুক। এর মধ্যে হয়তো 2026-এর জুন মাসে নির্বাচন হতে পারে। সেই কারণে কিন্তু তারা বিভিন্ন দাবি রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এই যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে রায় ঘোষণা হবে, এই রায় ঘোষণা যাতে দেশবাসী সরাসরি সম্প্রচার দেখতে পারে সেই জন্য কিন্তু বিটিভি অর্থাৎ বাংলাদেশ টেলিভিশনকে আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে সরাসরি সম্প্রচার করার জন্য। এবং শহরে জুড়ে দু একটি জায়গায় জায়েন্ট স্ক্রিনেরও বসানোর পরিকল্পনা রয়েছে। এক কথায় এই যে বিএনপি সমর্থকরা যেভাবে বেশ কিছুদিন থেকে বিএনপি সমর্থকদের উপর অত্যাচার হয়েছে এবং বিএনপির কোনো নেতা বা সমর্থককে দেখলেই কিন্তু সেখানে জামাতের লোকরা তাদের মারধর করেছে, সেখানে কিন্তু পুলিশ বা প্রশাসনকে কিন্তু নীরব দর্শকের ভূমিকায় থাকতে দেখা গেছে। কিন্তু আজকে এই যে রায়, এই রায়ের আগে বিএনপি সমস্ত সমর্থকরা বাংলাদেশের বিভিন্ন রাস্তায় এক জায়গায় জড়ো হচ্ছে এবং তারা কিন্তু যদি শেখ হাসিনার বিরুদ্ধে রায় যায় তারা চট করে সেই রায় মেনে নেবে না, সেক্ষেত্রে একটা অশান্তির আশঙ্কা থেকেই যায়। ঠিক সেই কারণেই কিন্তু বিভিন্ন জায়গায় পুলিশ বা সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে এবং যদি কোনো অস্থির পরিস্থিতি তৈরি হয়, যদি গন্ডগোল শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু পুলিশের উপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। এক কথায় আজকে কিন্তু 11টার সময় যে রায় ঘোষণা হবে, রায় ঘোষণার পর বাংলাদেশের ঢাকার রাজপথ বা বাংলাদেশের অন্যত্র যে জায়গায় সে কিন্তু আবার অশান্ত হয়ে উঠবে কিনা সেটা কিন্তু নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা গেছে। কারণ এর আগে এই রায়ের ফলে আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক অবস্থান কোথায় দাঁড়াবে? দেখো, এই আওয়ামী লীগের যে ভবিষ্যৎ, সেই ভবিষ্যৎটা কিন্তু এই মুহূর্তে বলা যাচ্ছে না। কারণ এই যে রায়, এই রায়টা কিন্তু এর আগেও যতবার দেখেছি সম্ভবত এদের যে শেখ হাসিনার বিরুদ্ধেই যাবে, সেই ক্ষেত্রে গেলে কিন্তু নতুন করে একটা অশান্তির সৃষ্টি হবে। তারপরে যে অন্তর্বর্তীকালীন যে সরকার সেই অশান্তিটা কিভাবে দমন করে তার উপর অনেকটাই নির্ভর করা হচ্ছে। কারণ এই যে শেখ হাসিনার দল, শেখ হাসিনার দলকে দলের কোনো নেতা মন্ত্রীকে রাস্তায় দেখলেই তাদের উপর অত্যাচার করা হচ্ছে, মারধর করা হচ্ছে, তাদের সমস্ত যে দলীয় কার্যালয়গুলো ছিল সেগুলো সমস্তটাই গুড়িয়ে দেওয়া হয়েছে। কাজে এই মুহূর্তে কিন্তু সেটা বলা সম্ভব হচ্ছে না, যদিও এই মুহূর্তে সেই আওয়ামী লীগের দল যথেষ্ট পরিমাণে চাপে রয়েছে, এটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে।
বেশ, ধন্যবাদ অংশুমান। যে খবরের দিকে আমাদের নজর রয়েছে আর কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ সকাল 11টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 2014 থেকে 2018 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় দমন পীড়নে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। দীর্ঘ কারাবাস ও নির্বাসনের মধ্যেই চলেছে বিচার প্রক্রিয়া, যেখানে প্রায় 400রও বেশি সাক্ষ্য ও নথি পেশ করা হয়েছে। রায়ের আগে দেশের নানা স্থানে উত্তেজনা বেড়ে চলেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়ের স্বচ্ছতা ও ন্যায় বিচারের দাবি জানিয়ে বলেছেন যে জনগণের রায়ের ওপর আমরা আস্থা রাখি। অন্যদিকে জামায়াতে ইসলামী সহ বিরোধী জোটের 8টি দল আদালত ঘিরে সমাবেশের ডাক দিয়েছে। সোমবার সকাল 11টায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণা করবে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল। 2014 থেকে 2018 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে মানবাধিকার লঙ্ঘন, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং রাষ্ট্রীয় দমন পীড়নে জড়িত থাকার অভিযোগে বিক্ষোভ মিছিলে সরব হয়েছিল বাংলাদেশ জনতা। দীর্ঘ কারাবাস ও নির্বাসনের মধ্যেই চলেছে বিচার প্রক্রিয়া, যেখানে প্রায় 400রও বেশি সাক্ষ্য ও নথি পেশ করা হয়েছে। রায়ের আগে দেশের নানা স্থানে উত্তেজনা বেড়ে চলেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রায়ের স্বচ্ছতা ও ন্যায় বিচারের দাবি জানিয়ে বলেছেন, জনগণের রায়ের ওপর আমরা আস্থা রাখি। অন্যদিকে জামায়াতে ইসলামী সহ বিরোধী জোটের 8টি দল আদালত ঘিরে সমাবেশের ডাক দিয়েছে। সরকার জানিয়েছে কোনো ধরনের অস্থিরতা বরদাস্ত করা হবে না, তাই ঢাকা সহ গুরুত্বপূর্ণ এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী। আজকের রায়ে বাংলাদেশের রাজনীতি ও ভবিষ্যৎ ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন আসতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, KTV বাংলা।